কে হক কে বাতিল এটা বদরের যুদ্ধের মাধ্যমে একটা ফয়সালা হয়ে গিয়েছে। ঠিক 61 হিজরিতে এসেও যেহেতু মুসলমানদের ভিতরে অনেক দল হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বনী ইসরাইলে হয়েছে 72 কাতার, আমার উম্মতে হবে 73 কাতার। তাহলে আমার রাসূলের কথাটা কি অবাস্তব হবে না বাস্তব হবে? এখন বাস্তব যদি হয়, এই 72 কাতার তো ইসলামের নামের উপরে, মুসলমানের ভিতরে, দাড়িওয়ালা টুপিওয়ালা আমাদের মতো মানুষের ভিতরে। এখন এই জায়গায় এসে যারা হক, তারা তো বিপদে পড়ে যাবে। তারা কিভাবে হককে বাছাই করবে? ঠিক ওই হককে বাছাই করার জন্য, সঠিককে সঠিক জায়গায় রাখার জন্য, যেটা সঠিক নয় ওটাকে ফেলে দেওয়ার জন্য, সঠিককে গ্রহণ করার জন্য, যেটা অন্যায় ওটাকে ফেলে দেওয়ার জন্য যেই ফয়সালা হয়েছে, এটা 61 হিজরিতে কারবালার যুদ্ধের মাধ্যমে কিয়ামত পর্যন্ত হক বাতিলের একটা ফয়সালা হয়ে গিয়েছে। কে হক কে বাতিল, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ইমামে পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছে। আমাদের দেশে নয়, গোটা বিশ্বে এরকম একটা ইয়াজিদি মহল আছে যারা এ নিয়ে বেনিয়ে বিভিন্ন আলোচনার মাধ্যমে ইমামে হুসাইনকে দোষারোপ করতে চায়। নাউজুবিল্লাহ বলেন। আমরা কিছু সাধারণ জ্ঞানের কথা বলি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর ইয়াজিদ, পৃথিবীর বুকে যারা ইয়াজিদের পক্ষে কথা বলতে চায় তাদের সন্তানগুলির নামও তারা ইয়াজিদ রাখে না, কিন্তু ইমাম হুসাইনের নাম গোটা বিশ্বে আছে না নাই বলুন? নামের বরকতেও ইয়াজিদ ইমাম হুসাইনের সাথে কোনো তুলনা হয় না। এখন আমরা যদি হিসাব করি ইমামে হুসাইনকে আর ইয়াজিদকে, কোথায় হুসাইন আর কোথায় ইয়াজিদ, সেই হিসাব করলেও তো আজকের ইমাম হাসান হুসাইন ট্রাস্টের মাহফিল যে কত মহান, এটা মহান হবে না কেন? আহলে বায়তের আরেকজন সদস্যের নাম হলো মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা কেন রাখা হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমাতুজ জাহরা তাহিরুত তাইয়্যিবা, ওনার নাম ফাতেমা কেন রাখা হলো? ফাতেমা শব্দের অর্থ স্থানান্তরিত করা। তো ওনার নাম ফাতেমা কেন হইল? বলা হয়েছে এই জন্যই ফাতেমা রাখা হয়েছে, ফাতেমার কাজ হইল কেউ যদি আহলে বায়াতকে ভালোবাসে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নিয়ে যাওয়া। এটা হলো আহলে বায়াতের ভালোবাসার পুরস্কার। এই জন্য ফাতেমার নাম ফাতেমা রাখা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা অল্প সময় আহলে বায়াতের শানে কিছু আলোচনা শুনবো, চেষ্টা করব আপনাদের খেদমতে কিছু বলার জন্য। সালাম আলাইকুম, ভালো আছেন? আশেপাশে যারা আছেন আপনারা যদি আসেন, আমাদের এই প্রোগ্রামটা যেহেতু ভাইয়েরা অনেক কষ্ট করে সাজায়, আমি আসলে সবার নাম তো জানি না। গোলাম রসুল ভাই হয়তো ছুটিতে আসতে পারে নাই, তারপরে আমার বিল্লাল ভাই ওই যে মাওলানা সাহেব নাকি, ও বিল্লাল ভাই, আরো যারা আছেন ভাইয়েরা সবাই আশেপাশে যারা আছেন, মাশাআল্লাহ সব ভাইরা ইনশাআল্লাহ উপস্থিত হবে আশা করি। তো যেহেতু মাগরিবের পরে আরেকজন আলেম আছেন, বিশিষ্ট আলেমে দ্বীন, উনিও আলোচনা করবে। আমি আমার মতো করে যতটুকু পারি আপনাদের খেদমতে আলোচনা করে যাব। অল্প সময় কথা বলবো, কিন্তু একটু দ্রুত বলবো, যেহেতু কারবালার বিষয়গুলো অনেক ব্যাপক। আমরা খুব দ্রুত কথা বলবো, আমরা যাতে বুঝতে পারি। আশেপাশে যারা আসে না, যারা ইয়াজিদকে যথেষ্ট ভালো বলতে চায়, ইমামে হুসাইনের সাথে তুলনা করতে চায়, তারাও যাতে আমাদের কথাগুলি লিখে নেয়। আমরা পকেট থেকে কথা বলবো না, আমরা কোরআন হাদিস থেকে বলবো। আল্লাহ আমাদেরকে কবুল করুক, যদি বলে আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিব
अल्लाह सलातुन या रसूल अल्लाह उम सलामुन या हबीब अल्लाह ओ जाने वाले जब जाओ तुम मदीना दरबारे मुस्तफा में मेरा सलाम कहना ओ जाने वाले हाजी जब जाओ तुम मदीना दरबारे मुस्तफा में मेरा सलाम कहना सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि खुदा जाने कैसी के में जवानी बहुतर प्यासों कहे बंदे फानी मुकद्दर में हो जको सर काफीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो मैं प्यासा नहीं हो पिलाया गया हो मुझे को फ़वालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो झुकाता सो सर बर गहे खुदा में वही सर कलम हो गया करबला में झुकाता जो सर बर गहे खुदा में वही सर कलम हो गया करबला में शहादत की मंजिल को पाया है मैंने शहादत की मंजिल को पाया है मैंने मैं मुर्दा नहीं हो जिलाया गया हो मुझे को फ़वालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो
में रोया नहीं हो, रुलाया गना हो। जोरे बोले अल्लाहु अकबर, आरो जोरे बोले अल्लाहु अकबर। আল্লামা ডক্টর ইকবাল কারবালার বিষয়ের উপরে হৃদয় বিদারক এই কাসিদাগুলি লিখে যায় যে ইমামে পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে কুফাবাসীরা দাওয়াত দিয়া নিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। ডক্টর ইকবালের নাম আমরা সবাই শুনছি না বাবা? কত বড় কবি ছিলেন এবং কত বড় আশিক রাসূল ছিলেন। তাহলে আল্লামা ডক্টর ইকবাল তিনি একজন কবি, একজন লেখক, একজন আধ্যাত্মিক জগতের মানুষ। তিনি ইমামে হুসাইনের শান মান, ইমামে হুসাইনের মর্যাদা কি পরিমাণ উনি এই লিখনির মাধ্যমে, কাসিদার মাধ্যমে গোটা জগৎবাসীকে জানিয়ে দিলেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছা করে যায় নাই, তারা দাওয়াত দিয়া নিয়ে ইমাম হুসাইনের উপরে অত্যাচার করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লামা ডক্টর ইকবাল তিনি তার এই কাসিদার ভিতরে গেয়ে গিয়েছেন যে ইমাম হুসাইন তো পিপাসার্ত না, পিপাসা ওনাকে পিপাসার্ত বানিয়েছে কুফাবাসী, ওনাকে চিঠি লিখেছে কুফায় যাওয়ার জন্য, অথচ ওনাকে সেখানে নিয়ে বন্দি করলো, হত্যা করলো, শহীদ করে দিল, পানিবন্দি করলো। কি পরিমাণ কষ্ট দিয়েছে ইমামে হুসাইনকে সেটার কোনো বলার ভাষা রাখে না। আমরা সেই ময়দানে যাওয়ার আগে কিছু হাদিস শরীফ, দুই একটা হাদিস শরীফ শুনি আওলাদে পাকের সম্পর্কে, তারপর আমরা কারবালার কিছু আলোচনা করব। কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই বিষয়টা আমরা জানতে হবে। ইয়াজিদের সাথে শুধু তুলনা দিলেই তো চলবে না। আমরা যদি বলে দেই ইয়াজিদ হোসেন, নাউজুবিল্লাহ, আমাদের দেশের মৌলবীরা বলে, এই দেশের মৌলবীরা বলে আওলাদে পাককে নিয়ে যে ইমাম হুসাইন সেখানে ভুল করেছে। হায় 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 হায়, আজকে যারা আহলে বায়াতকে ভালোবাসে তাদের কপাল ভালো। কারণ আজকে 1447 হিজরি যদি আহলে বায়াতকে ভালোবাসতে পারে, আচ্ছা 61 হিজরিতে থাকলে কি আমরা ইয়াজিদের পক্ষে থাকতাম? বিষয়টা তো ক্লিয়ার নাকি? আবার আজকে যারা ইয়াজিদের পক্ষে কথা কয় তারা 61 হিজরিতে থাকলে কই থাকতো? কথা বলেন না? আমরা আজকে যদি ইমাম হুসাইনের পক্ষে কথা বলতে পারি, 61 হিজরিতে থাকলেও তখন তো ইমাম হুসাইনকে দেখি না, না দেখা যদি আমাদের ভিতর এভাবে ইমাম হুসাইনের জন্য কলিজা জ্বলে, তাহলে আমরা যদি সেখানে উপস্থিত থাকতাম, ওইখানে ইমামে পাকের পক্ষে আমরা থাকতে পারতাম। কারণ আমাদের ইমানটাই এরকম। আবার আজকে যারা ইয়াজিদের পক্ষে নিয়ে কথা বলে তারা ওই 22,000 সৈন্যের সাথে মিলিত হয়ে ওই দিন ইমাম হুসাইনকে তারা সবচেয়ে আগে আঘাত করত। আজকে যারা 1447 হিজরিতে পায়, 1,500 বছরের গ্যাপ হয়ে গিয়েছে কারবালার ইতিহাস, এখনো তারা ইমামে পাকের বিরোধিতা করে ইয়াজিদের পক্ষ নিয়ে। জোরে বলি নাউজুবিল্লাহ, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়ান আবি যাররিন আন্নাহু ক্বালা ওয়া হুয়া আখিযুম বিবাবিল কাবা সামি'তুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবা শরীফের দরজায় ধরলেন। সুবহানাল্লাহ বলেন। আশেপাশে যারা আছেন, যারা ইয়াজিদকে এখনো অনেক ভালো জানেন, ভালোবাসেন, ইমাম হুসাইনকে বা মুহররমের মাস আসলে সব ওয়াজ করবে, কারবালার ওয়াজ নাই, আশুরার ওয়াজ করবে, মুসা নবীর ওয়াজ, ঈসা নবীর ওয়াজ, অথচ আমার ইমামে পাক আওলাদে পাক ইমাম হুসাইনের কোনো ওয়াজ নাই, আলোচনা নাই। কারণ করলে তো ইয়াজিদের লোকেরা ধরা খেয়ে যাবে, এই জন্য করে না। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন বিবাবিল কাবা, তিনি কাবা শরীফের দরজায় ধরলেন। কাবা শরীফের দরজায় ধইরা তিনি একটা ভাষণ দিচ্ছেন, সামিউতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার দয়াল নবীকে বলতে শুনেছি, এ কোটেশ্বরবাসী, জ্ঞানী গুণী সুশীল সমাজ, কাবা শরীফের দরজায় ধইরা কেউ যদি কথা বলে, এটার দলিল
শক্ত কি শক্ত না বলুন? এটা কত মজবুত, তার কোনো তুলনা আছে? বিবাবিল কাবা, বাব মানে দরজা, কাবা মানে কাবা শরীফের দরজা। তিনি কাবা শরীফের দরজায় ধরে একটা ভাষণ দিচ্ছেন। ভাষণটা কি? তিনি বলছেন সামিউতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার নবীকে বলতে শুনেছি। সুবহানাল্লাহ বলেন। এখন আমার নবী কি বলছে? এই ভাষণটা তিনি দিচ্ছেন। নবীজি কি বলছে? এই ভাষণটা তিনি দিচ্ছেন, এ জ্ঞানী গুণীরা, নিশ্চয় আমরা বিবেক আছে, বুদ্ধি আছে, আমরা ভালো জিনিস বুঝি, মর্যাদাওয়ালার জিনিসটাও বুঝি। খানায় কাবা দইরা কেউ মিথ্যা কথা বলার সুযোগ নাই, খানায় কাবা দইরা কেউ ধোঁকাবাজি করার সুযোগ নাই, কারণ এটা আল্লাহর ঘর খানায় কাবা। ওই কাবা শরীফের দরজায় দইরা আবু যার রাদিয়াল্লাহু তাআলা বলে সামিউতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নবীকে বলতে শুনেছি, ইয়াকুলু আলা ইন্না মিসলা আহলে বাইতি ফিকুম মিসলা সাফিনাতি নূহ, আমার নবীর আহলে বায়াত হইল নূহ নবীর নৌকার মতো। সুবহানাল্লাহ। বন্ধু, নূহ নবীর নৌকার মেসাল কেন আমার নবী দিলেন? নূহ নবীর নৌকার কথা আপনারা শুনেছেন না কিছু? আবার একটু স্মরণ করে দেন। নূহ নবীর নৌকা হইল ওই যে প্লাবনের সময় বন্যা হয়েছে, নূহ নবীর সময় একবারে গোটা জাতিকে আল্লাহ শেষ করে দিয়েছে। বেঁচে ছিল কে? যারা নৌকায় উঠছিল। যারা ওই দিন শুধু নৌকায় উঠছিল তারাই রক্ষা পাইছে, আর বাকি তারা কি হয়েছে? ধ্বংস হয়ে গিয়েছে। রক্ষা কতজন পাইছে? বিভিন্ন তাফসীরের কিতাব, ইতিহাসের কিতাবে লেখা হয়েছে নূহ নবী 950 বছর দাওয়াত দিছিল মানুষকে। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। উনি 50 কম 1000 বছর হায়াত পাইছে। সুবহানাল্লাহ। আমার নবী হায়াত পেয়েছে 63 বছর। 63 বছর গোটা বিশ্ব কায়েম করে লেছে। শুধু বিশ্ব কায়েম করছেন। আজকে 1500 বছর পরে আমার নবীর কথা আমরা বলি কি বলি না? কিয়ামত পর্যন্ত বলবে। আল্লাহু আকবার। মদিনা গেলে দেখবেন বাবু সালাম দিয়া কত পাগল ঢোকে। আল্লাহ, হাজার হাজার মানুষ আমার নবীর রওজাতে যাওয়ার জন্য পাগল হয়ে থাকে, পাগল হয়ে থাকে। বাংলাদেশে না আমরা একটু সালাম দিতে পারি না, দুরূদ পড়তে পারি না, কত ফতুয়া, ফতুয়ার শেষ নেই। যাই হোক, আল্লাহ আমার নবীর মহব্বত আমরা অন্তরে আল্লাহ আরো বেশি করে দেখ। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। তো বলছিলাম নূহ নবীর নৌকায় যারা উঠছে তারা বেঁচে গেছে। কতজন? 80 জন মাত্র, কম বেশ হতে পারে। 950 বছর দাওয়াত দিয়ে মুসলমান পাইছে কয়জন? 40 জন নারী, 40 জন পুরুষ, 80 জন। তো নূহ নবীর গাছপালা যা আছে কিছু কিছু করে নৌকায় উঠেছে। আর ইমানদারের ভিতরে 80 জন উঠছে, তারা কি হয়েছে? বেঁচে গেছে। আর যারা উঠে নাই তারাও পানিতে পড়ে মরে গেছে। প্লাবন, ঘূর্ণিঝড় ধ্বংস হয়ে গেছে। গোটা জাতিকে আল্লাহ শেষ করে দিয়েছেন। এটা নূহ নবীর একটা বদদোয়া ছিল। তো আমার নবী ওই নূহ নবীর নৌকার মেসাল দিচ্ছেন আহলে বাইতের বিষয়। বিষয়টা কি চিন্তার বিষয় না? এখন আহলে বাইতের বিরোধিতা করতে তো হিসাব করে করার দরকার নেই জায়গায়। আমার নবী কি বলছে দেখেন। আমার নবী বলেন যে আমার আহলে বায়াত হইল নূহ নবীর নৌকা, সফিনায়ে নূহ। সফিনা মানে নৌকা, নূহ নবীর নৌকা। আমার আহলে বায়াতের এই নূহ নৌকার ভিতরে যারা উঠবে, নূহ নবীর নৌকায় ওইটা ইমানদাররা মাফ পাইছে, ক্ষমা পাইছে, নাজাত পাইছে। আর আমার আহলে বায়াতের নৌকায় যারা উঠবা, মান রাকিবা নাজা, তোমরা জান্নাতীদের দলে অংশগ্রহণ করলা। সুবহানাল্লাহ। আজকে কি লস হইতেছে মাহফিল করে? না আমরা পকেট থেকে কথা কইছি না হাদিস শরীফ? আমি তো বাইঙ্গা বাইঙ্গা আরবি বাংলা কইতেছি, এমন না যে মুখে একবারে ইতিহাস টান দিছি। এটা তো অনেক লম্বা হাদিস শরীফ, অনেক লম্বা হাদিস শরীফ, অনেক কিতাবে আছে। আপনার মুসনাদে আহমদ মিশকাত শরীফে আছে। মিশকাত শরীফ একবার আমাদের পরিচিত কিতাব, একবারে পরিচিত, আলেম ক্লাসে পড়ানো হয়। মিশকাত শরীফ মুসনাদে আহমদে আছে, অনেক বড় হাদিসের কিতাব, আরো বিভিন্ন riwayat আছে। এখন আমার নবী কি বলতেছেন দেখেন। আমি বুঝি না এই শব্দগুলি, এই হাদিসগুলি আজকে যারা ইয়াজিদের পক্ষে ইনিয়ে বিনিয়ে কথা বলে তারা মানুষের কাছে পেশ করো, তারা পড়ো, আগে তারা রিসার্চ করো, গবেষণা করো, তখন বুঝতে পারবে যে না আসলে আহলে বায়াতের পক্ষ ছাড়া নাজাতে পাওয়ার কোনো উপায় নাই। ইমাম হাসান হুসাইন কল্যাণ সুন্নিয়া ট্রাস্টের এই ধরনের প্রোগ্রাম ছাড়া, এই ধরনের মহব্বত ছাড়া নাজাত পাওয়ার কোনো লাইন নাই। কারণ নবী বলছে আমার আহলে বায়াতটা হইল নাজাতের রাস্তা। আরো জোরে কোন সুবহানাল্লাহ।
তাহলে আমার নবীর বাসা কেমন ছিল? আবু যার বলতেছেন, মান রাকিবাহা নাজাম, যারা এই নৌকায় উঠবা তোমরা সবাই নাজাতি হইবা। যেভাবে নূহ নবীর নৌকায় উঠা তারা বেঁচে ছিল, তোমরাও উঠলে তোমরাও বাঁচবা। নৌকাটা হইল আহলে বায়াতের নৌকা। বন্ধু, আহলে বায়াতের নৌকায় যারা উঠবা তোমরা রক্ষা পাইবা, নাজাত পাইবা। আর যদি না উঠো, দেখছেন হাদিসের শেষ অংশ খেয়াল রাখবেন, ওমান তাখাল্লাফা আনহা হালাকা। আল্লাহর রাসূল প্রথম বলেন নাজাত পাইবা, তারপরে বললেন ওমান তাখাল্লাফা আনহা হালাকা। যদি এখান থেকে বিচ্যুতি হও, যদি বিরোধিতা করো, যদি তাদেরকে কষ্ট দাও, যদি তাদের থেকে বিপদে চলো, যদি তাদেরকে ডিনাই করো, তাদের উপর দোষারোপ করো বা তাদেরকে কষ্ট দাও, হালাকা শব্দের বাংলা হইল ধ্বংস হইয়া যাওয়া। আমাদের প্রিয় নবী বলে, আমার আহলে বায়াতের নৌকায় যদি না ওঠো, আমার আহলে বায়াতরে যদি কষ্ট দাও, হালাকা হালাকা হালাকা। নবী বলছে ওই জাতি ধ্বংস হইয়া যাবে, ওই দল ধ্বংস হইয়া যাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার আপনারা বলুন, আওলাদে এই ইমাম হাসান হোসেনের দাম আছে না? কি পরিমাণ দাম আপনারা স্থানান্তরিত করবে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় ইয়াজিদের দল হুসাইনের গলায় তলোয়ার চালায়, যে সময় শিমরের দল হুসাইনের গলায় তলোয়ার চালায়, যে গলায় চুমুখেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফা। আল্লাহু আকবার। আই কই ইয়াজিদ আর কোথায় হুসাইন, জিনার রহমতের নবীর কোলে মানুষ হয়েছে। রহমতের নবী যাদেরকে কোলে পিঠে মানুষ করেছেন, যেই নবীজির আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমার নবীর কোনো তুলনা নাই। আমার নবীর জুতা মোবারকের নিচে যে ধুলা পড়েছে এটাও আরশের চেয়ে দামি। সুবহানাল্লাহ পড়ে। তাহলে আমার নবীর দাম আছে না নাই? নবীর কোলে যিনি মানুষ হয়েছে ওনার দাম কি কম না বেশি? আল্লাহু আকবার আল্লাহু আকবার। দেখেন, যে গলায় চুমুখেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফা, কিভাবে সেই গলেতে এজিদের দল তলোয়ার চালায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। যে মাথায় হাতে বলিয়ে গম ফরাতেন আম্মা ফাতেমা, যে মাথায় হাতে বলিয়ে গম ফরাতেন আম্মা ফাতেমা, কিভাবে সেই মাতাকে, কিভাবে সেই মাতাকে নীল তারা পরশারি আগায়, কিভাবে সেই মাতাকে নীল তারা পর
কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায়। তাইলে হাদিসের মর্ম কিছুটা বুঝছেননি আপনারা? ভালোবাসলে নাজাত, না বাসলে হালাকা ধ্বংস। এবার লিখে নিতে পারেন, কোট করতে পারেন, আসতেও পারেন, জিজ্ঞাসা করতে পারেন, কিন্তু যেটা সত্য এটাই বের হয়ে গেছে। আহলে বায়াতরে ভালোবাসলে নাজাত, আর ভালো না বাসলে নবী কয় ওয়ামান তাখাল্লাফা আনহা হালাকা। এই হালাকা শব্দের ডিকশনারি খুইলা মৌলবীরারে দেখাইতে বলেন হালাকা শব্দের বাংলা কি। হালাকা শব্দের বাংলা হইল, আমরা অনেক সময় কই না এই অনেক সময় আমরা তুই হালাক হয়ে যা, তুই হালাক হয়ে যা, ধ্বংস হয়ে যা। এটা আরবি শব্দ। হালাকা শব্দের বাংলা হইল ধ্বংস হয়ে যাওয়া। রে নবীজির পাগলেরা, এ নবীজির পাগলেরা শোনো, আমার প্রিয় নবী এই আহলে বায়াতকে কত ভালোবাসতেন, কত মোহাব্বত করতেন। আরেকটা হাদিস শরীফ আপনাদের খেয়ালে আমি আলোচনা করি, তারপরে আমি কারবালার ভিতরের একেবারে শর্ট করে কিছু কথা বলে আজকের এখানে আমার পর্ব শেষ হবে। একটু মোহাব্বতে দুরূদ শরীফ পড়ে সালাত নেয়া। হাবিবাল্লাহ আলাইকুম সালাত নেয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাত নেয়া হাবিবাল্লাহ। আর কে বাশদ আমিলে সল্লমুদম আতশে দোজখ সওয়াজ বলল ইয়া হারাম সালাত নেয়া खुदाए खुद खुरेदाए मोहम्मद खुदा मिलता बाज़ारे मोहम्मद सलात निया আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ওয়ান যায়েদ ইবনে আরকামা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী তারিকুম ফীকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি আহাদুহুমা আযমু মিনাল আখিরি কিতাবুল্লাহি হাবলুম মামদুদুম মিনাস সামাই ইলাল আরদি ওয়া ইতরাতি আহলু বাইতি ওয়া লা ইয়াতাফাররাকু হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউজ ফানজুরু কাইফা তাখলুফুনি ফীহিমা রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের হাদিস। এখন আমরা বাঁচতে চাইনি সবাই, আমরা কি খুব পথভ্রষ্ট হইতে চাই? আওয়াজ করে বলেন না, পথভ্রষ্ট হইতে চাই? আমরা যেটা সঠিক এটাতে চলতে চাই না? এটা তো সবাই চায়। যদি আমি জ্ঞানী হই, যদি আমি বুঝি, আল্লাহ তো সব জায়গায় উপদেশ দিয়া কয় যদি তোমরা বুঝো এই কাজটা করো, এটা তোমাদের জন্য কল্যাণ করা হবে। ইন্নাল্লাহ আলিমুন হাকিম ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন। এভাবে আল্লাহ আমাদেরকে উপদেশ দিয়ে বলে যদি তোমরা এই কাজটা করো তোমাদের জন্য কি হবে? উত্তম হবে। এখন আমরা কখনো পথভ্রষ্ট হতে চাই না, আমরা চাই বাঁচতে। আমরা চাই যত ওয়াজ হুজুররা করো, হুজুর থাকবে, ওয়াজ করবে, মসজিদ ৮-১০টা হইবে, স্বাভাবিক। কিয়ামতের আগ পর্যন্ত মসজিদ হইব। ইব্রাহিম নবীর ফাতর যে জায়গায় এক কোণা পড়ছে এনো মসজিদ একটা হইব। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী কাবা ঘর বানানোর পরে বলে যে ফাতরগুলি রয়েছে, এখন এই ফাতরগুলি কি করব, কোথায় কি করব? তখন জিবরাইল আমিনের মাধ্যমে এই ফাতরগুলি ছিটাই দিছে গোটা বিশ্বের ভিতরে। এবার মারামারি লেগেও ফিডাফিডি লেগেও একটা কণা যেখানে পড়ছে কিয়ামতের আগে একবার হলো মসজিদের হইব। সুবহানাল্লাহ। তো যায়েদ ইবনে আরকাম থেকে বর্ণনা, তিনি বলেন আমার নবী বলছেন তোমরা কখনো পথভ্রষ্ট হইবা না,
সুবহানাল্লাহ বলতে বারে ওয়াইতরতি আমার আহলে বায়াতকে আঁকড়ায়া ধরো, যদি আমার আহলে বায়াতকে আঁকড়ায়া ধরতে পারো তাইলে তোমরা এটার রশি আছে, এটার একটা রশি আছে। আমার নবী বলে এটার রশিটা হইল আমি নবীর হাউজে কাউসার পর্যন্ত। আমার নবী যখন বলছে এখন রশি কি সিরা যাইব, ইয়াজিদেরটা সিরা যাইব। আমার নবী যেটা বলছে এটা সিরার কোনো কি নাই, কোনো লাইন নাই। আমার নবী যেটা বলছে এটাই হক। বিশ্বাস আছে না নাই? এরা তো আমার নবীরে মানে না, আহলে বায়াতরে মানবো। দুশমন রাসূলুল্লাহ আমার নবীরে মানে, আমার নবীর শানে বেয়াদবি করে আহলে বায়াত। আহলে বায়াত তো আরো পরের বিষয়, আগে তো ঈমান হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে ওরা হাজী সাহেবরা মক্কা যায়, মদিনায় যায় না। আমার লগের এক হুজুর এই বছর মক্কায় গেছে, নাম কইতাম না, পরিচয় দিলে চিনবেন, চিনা লাইবেন। ওনাদের কাফেলার 26 জন উনি নিজের মুখে নিজের চোখে দেখেই বলছে, কয় হুজুর বাঙালি 26 জন আমাদের কাফেলা মক্কা থেকে বাংলাদেশে এসে পড়ছে। এগুলা আমরা কেন জানি শুনলে গায়ে পশম দাঁড়িয়ে যায়। 6000 মাইল ফাড়ি দিয়ে কই গেছে, মক্কায় গেছে। 400 কিলো ফাড়ি দিয়ে মদিনা যাইতে পারে না। আবার ফতোয়া দিছে, কে কইছে? আহমদুল্লাহ সাহেব কইছে মক্কা মদিনা না গেলে চলবে। আল্লাহ, আমার নবীর রওজা না যাই আবার ফারা যায়। হায় হায় হায়, নবীর রওজা বলে যাইতো না। আরে মক্কা হলো হজে না, কবুল করার সার্টিফিকেট ফাইনাল করার জায়গা তো মদিনা। কবুল করতে হলে মদিনা যাইতে হবে। সুবহানাল্লাহ, আমার নবীর রওজায় রাজা এটা বাঙালি। আমি শুনে আমার চোখের বাইরে চলে আসে। আমি 2024 হজে গেছি, কখন রওজা শরীফে যাবো। আল্লাহ, কি এক প্রেমের খেলা। যেদিন ফ্লাইট হয়েছে মদিনায়, আমরা মক্কায় পড়ে গেছি, বৃহস্পতিবার রাতে মদিনায় গেছি, যাই জুমার নামাজ ওই জায়গায় পড়ছি। আল্লাহু আকবার। মদিনা শরীফে আমার নবীর রওজার পাশে গেলে কলিজা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। কালো কালো আফ্রিকান লোকেরা দাঁড়ায় দাঁড়ায় কি দেখলে বুঝবেন, হায়রে বেলাল যে কি প্রেমিক ছিল আমার নবী। এই আফ্রিকান লোকগুলি নবীর রওজা ছাড়তে চায় না, কারণ এখানে তো মানুষ জ্যাম। আপনি বাবু সালাম এটা গেট আছে, যারা হজে গেছেন লোক ঢুকতেছে, সালাম দিতেছে, বের হইতেছে, রওজার সামনে গেলে সবাই শিক্ষার শুরু করে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কারণ আমার নবী বলছে যারা হজ করবা, আমি নবীর রওজা জিয়ারত করবা না, তোমরা আমার সাথে অসৌজন্যমূলক আচরণ করবা। আমার নবী বলছে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমি নবীর জিয়ারত করে তাদের জন্য শাফায়াত করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়লে আল্লাহ জান্নাত দিব কইছে, কিন্তু দিতেও পারে। নামাজ পড়লে আপনারে আল্লাহ জান্নাত দিব, কিন্তু এটা কবুল হইতো পারে, নাও হইতে পারে, গ্যারান্টি দিয়া দেয় না। কবুল হইলে দিব, না হইলে নাই। এরে রোজা রাখলে এটার কোনো গ্যারান্টি নাই, কবুল হইলে দিব। হজ করলে, যাকাত দিলে, দুনিয়ার জগতে যত বন্দেগী আছে কোনটারে সার্টিফাই কইরা দেয় না, করলেই আল্লাহ আপনারে এই নিয়ামত দিয়া দিব। কারণ করার পরে যদি কবুল হয় দিব, নাইলে কোনো গ্যারান্টি নাই। বন্ধুরে, আমার দয়াল নবী কয় মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবীর রওজা জিয়ারত করলে তোমার জন্য শাফায়াত করায় আমি নবীর উপর ওয়াজিব হইয়া নবী নবী করে। আর কত কাল আমরা কাঁদব, নবী নবী করে। আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব। নবী নবী করে। আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে। আর কত কাল আমি, যেদিন দিদার হবে আপনার,
সেদিন ঈদ হবে আমার। আল্লাহু আকবার। যেদিন দিদার হবে আপনার, সেদিন ঈদ হবে আমার। এই মন তো আর মানে না, একবার দিদার মন তো আর মানে না, একবার দিদার দাও না। যেদিন দিদার হবে আপনার, সেদিন ঈদ হবে আমার। এমন তো আর মানে না, একবার দিদার দাও না। আমার নূর নবীজির রওজা জিয়ারত করলে শাফায়াত কি হয়ে যায়? ওয়াজিব। নবী আমার উপর ওয়াজিব। এখন আমার নবীর উপর যেটা ওয়াজিব হয়ে যায়, এটা তো মিস হওয়ার কোনো সুযোগ নাই। পাগলারে ভুল করিস না, পাগলারে ভুল করিস না। আমার নবী ছাড়া নাজাত পাওয়ার রাস্তা নাই, আল্লাহ আর রাস্তা দেয় না। কবরে শোয়াইলে কে? কবরে শোয়াইলে কার কাছে? কোটেশ্বর কি বিসমিল্লাহওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলে না? তাহলে বলতে দেরি হয় কেন? কবরে শোয়াইলে কার কাছে দেয়? হাশরের ময়দানে যখন উঠবেন, স্টেশন কয়টা? ফুলসিরাতের কিনারা, হাউজে কাউসার, তারপরে মিজানের পাল্লা, নাকি? তিনটা স্টেশন না? এখন তিনটা স্টেশন পার হইতে পারলে কি জান্নাত, নাকি? না এর আগে যাওয়া যাইব? এখন তিন স্টেশনের হেড কে? তিন স্টেশনের মূল কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী ছাড়া কোনো রাস্তা তো আল্লাহ রাখে না। হাশরের ময়দানে 12টা সূর্যের মুখ নিচের দিকে যে আপনারা তাপ দিব, পানির পিপাসা জিহ্বা বাড়িয়ে যাব। পানি পাবেন কই? গুমতি নদী পাইও যাব? কল থাকবো? কোন আলাদা মোটর থাকবো? পানি কার কাছে? ইমাম হুসাইনের নানার কাছে পানি। ইমাম হাসান হুসাইনের নানার কাছে পানি। হাসান হুসাইন যারে পানি দিয়ে, পানি ছাড়া কষ্ট দিয়ে কারবালার ময়দানে মারছে, ওই হুসাইনের নানার কাছে হাশরের ময়দানে হাউজে কাউসার যাইলে ওখানে যাইতে হবে। দুনিয়া বিরোধিতা করে। কয় আবু জাহেল বলে হাজি আছিল, আবু জাহেল বলে মুসলমান আছিল। হ্যাঁ, আসলে এগুলি কিন্তু বিচিত্রের কিছু না। এই জাতি গুলাকে মারি আমরা 1400 বছর পরে আবু জাহেল দেখি না, আল্লাহ দেখার সুযোগ করছে। ইয়াজিদ দেখি না, দেখার সুযোগ করছে। কিন্তু সমস্যা হলো নেক্সট সুরত। এই নেক্সট সুরত হওয়ার কারণে সাধারণ মানুষ বিভ্রান্ত। আরে ফাকরিওয়ালা হুজুর দেখো আবু জাহেল রে কয় হাজি বলে, আবু জাহেল বলে মুসলমান আছে। এই সেই কত কথা, নাউজুবিল্লাহ বলবেন না? মানে আমাদের আজকে অধ্যক্ষ সাহেব উনি আপনাদের কাছে খুব মূল্যবান তাকরীর পেশ করবেন। তো বলছিলাম আমার নবীর কাছে যাইতে হবে পাগলা। নবীর কাছে না যাইলে কোনো উপায় নাই। আমার নবী বলছেন, এই নবীজি বলছেন কোন জায়গা? রাস্তাটা হইলো ওই যে হাউস যায়েদ ইবনে আরকাম থেকে যে হাদিস বর্ণনা, নবীজি বলছেন ওয়াইত্রদি আহলু বাইতি ওয়ালা ইয়াতাফাররাকু হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউজি আলাইয়াল হাউজা ফানজুর কাইফা তাখলুফুনি ফিহিমা। আমার আহলে বায়াত এবং কিতাবের রশিদা এটা যাইতে যাইতে আমার হাউজে কাউসার পর্যন্ত পৌঁছেছে। সুবহানাল্লাহ। মা ফাতেমা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় শহীদ হয়েছে, আলী আসগর শহীদ, ইমাম কাসেম শহীদ, 72 জন শহীদ হয়ে গেছে। ইমামে পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শহীদের পিছনে কারণটা ছিল 61 হিজরিতে হক বাতিলের পরিচয় এবং নানা জানের কোটি উম্মতকে নাজাতের ফয়সালা কইরা দেওয়া। রে নবীর পাগলেরা, নবীর উম্মতেরা শোনো, আমার নবীর ইমামে পাক ইমাম হুসাইন শহীদ যদি ইমাম হুসাইনকে ইচ্ছা করলে নবী বাঁচাইতে পারতেন, ইচ্ছা করলে নবী ইমাম হুসাইনকে শাহাদাতের রাস্তা থেকে অন্য রাস্তায় দিতে পারতেন, কিন্তু আমার নবী বাঁচাইলেন না কেন? আমার নবী তো স্বয়ং কারবালায় উপস্থিত ছিল। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণনা, তিনি বলেন আমি দুপুর বেলা এমন সময় ঘুমো না, তন্দ্রাও না, আমি দেখি আমার দয়াল নবী দেখ আমার সামনে, আমার নবীর হাতে একটা রক্তের সীসা দেখা যায়, আমার নবীর চেহারায় বালু দেখা যায়, ধুলাবালি দেখা যায়। ইবনে আব্বাস বলে আমি আমার নবীকে প্রশ্ন করলাম, নবী গো
আপনার কদমে আমার মা বাবা কুরবান। আপনি বলেন গো নবী, আপনি কোথা থেকে আসছেন? আপনার চেহারা মলিন কেন? হাতে রক্তে কাট দেখা যায়। আমার নবী কয়, ইবনে আব্বাস রে, আমি কারবালার ময়দান থেকে এসেছি। আমার হুসাইনরে শহীদ করে ফলাইছে, আমার হুসাইনের সঙ্গীরা শহীদ করে ফলাইছে। এই শিশার ভিতরে হুসাইনের সঙ্গীরার রক্ত আমি ফুরাইয়া নিয়ে আসছি। এরে ইবনে আব্বাস, আমি কারবালার ময়দান থেকে এখন আসছি। এই হাদিসের বর্ণনা কইরা ইবনে আব্বাস বলে, আমি সময়টা খেয়াল রাখছি, কারণ তখন তো ঘটনা ঘটছে কারবালা ইরাকে, আর আমার নবীকে স্বপ্নে দেখেছে মক্কায়। এখন উনি স্বপ্নে দেখেছে আমার দয়াল নবীজিকে। এই স্বপ্নটার সময়টা তিনি মনে রাখছে। পরবর্তী সময় খবর আসছে যে কারবালার ঘটনা যখন ঘটছে ওই সময় তিনি আমার নবীকেও স্বপ্নে দেখেছে। এটার হাদিসের সত্যতা তিনি পরবর্তী সময় বাস্তবায়ন করলেন, কারণ ওই সময় কারবালার ঘটনা আর স্বপ্নের সাথে সময় মিলে গেছে। সুবহানাল্লাহ। তাহলে কারবালায় আমার দয়াল নবী উপস্থিত ছিলেন। সুবহানাল্লাহ। আমার নবী কি করছে জানেন? উপস্থিত থেকে আমার নবী বলছে, আল্লাহুম্মা আতি হুসাইনা সবরা ওয়া আজরা। হে আল্লাহ, আমার হুসাইনকে সবর দাও, ধৈর্য দাও। কেন? হুসাইনকে আমার নবী কি চাইলে বাঁচাইতে পারতো না? কেন বাঁচায় না জানেন? ইমাম হুসাইনের রক্ত বিসর্জনের মাধ্যমে আমার উম্মত গুলি নাজাত পেয়ে যাবে। আরেকটা কথা কয়ে শেষ করে দেই, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা, আচ্ছা বাইরে তারা শুনলা করে যে আজান শুনে, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা উনি ইন্তেকালের আগে মাওলা আলীকে বলে, আলী একটা কাগজের টুকরা আছে, আমার ইন্তেকালের পরে আপনি এটা কাফনের কাপড়ের ভিতরে দিয়ে দিয়েন, তবে আপনি এটা খুলে দেখেন না। আরে আলীর দেতলের ভিতরে ফেরেশানি ছিটে গেছে না? কি না কি আমি দেখতে পারবো না। এইবার তো ফাতেমাতুজ জাহরাকে বলে, তুমি বলো আল্লাহ রাসূলের দোহাই, তুমি যদি না বলো আমি দেখতে পারতাম না। আমি যদি না দেখি আমার ভিতরে একটা ফেরেশানি কিভাবে। এখন এক পর্যায়ে ফাতেমাতুজ জাহরা বলতে বাধ্য হয়েছে। কি বলতে দেখেন, ফাতেমাতুজ জাহরা কয়, আলী আপনার সাথে আমার বিবাহ বন্ধন আবদ্ধনের আগে আমার নবী আমাকে আপনার মহারানা মাত্র 400 মিসকাল দিয়েছে। এই 400 মিসকালে আমি তখন রাজি হই না। কেন? কয় আমি রাজি না হওয়ার কারণে আমার বাবা প্রস্তাব দিয়েছে, তুমি কি চাও? আল্লাহর পক্ষ থেকে জিবরিল আসছে, আমাকে জান্নাতের নিয়ামত দিবে। আমি বলছি না, আমি এটারও মহারানা মানি না। তারপরে আরো নিয়ামত দিবে, বলছেন আমি এটার মহারানা মানি না। এরে মা ফাতেমারে আমার নবী জিজ্ঞাসা করে, ফাতেমা তাইলে তুমি কিসের বিনিময়ে মহারানা মানবা? ফাতেমা ডাক দিয়া কয়, নবী গো, আপনার সাথে যত সময় কাটাইছি আপনার জবানে শুধু রব্বি হাবলি উম্মতি শুনেছি। আমি ফাতেমা দেখছি আপনি আপনার উম্মতের জন্য কত দেওয়ানা। নবী গো, আপনি সারা সময় শুধু উম্মতের জন্য কাঁদেন, সারা সময় শুধু উম্মতের জন্য কাঁদেন। নবী গো, আমি যদি এই আপনার উম্মতের নাজাতের ফয়সালা আমি ফাতেমার মহারানার বিনিময়ে যদি উম্মতের নাজাতের ফয়সালা হয়, আমি এটা মহারানা হিসাবে মেনে নেব। সুবহানাল্লাহ। কিন্তু হুজুরকে এই মসজিদে এত দ্রুত আজান দিতে হইব, 2 মিনিট পরে দিলে কি হইছে? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করুক। তাহলে মা ফাতেমার মহারানা উম্মতের নাজাতের জন্য। সুবহানাল্লাহ। আর অনেক আলোচনা আছে, আমরা সামনের দিকে বাড়ি না, ইনশাআল্লাহ হুজুর আসবে, আলোচনা করবে।